নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে নিয়ে এলাম আরেকটি সুন্দর ভিডিও। আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি এখানে মিলন মেলায়। এই মিলন মেলা শুরু হয়েছিল গত 12ই জুন। বিভিন্ন কারণে আমরা প্রথম দিকে যেতে পারিনি, আজ আমরা গিয়েছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সেই মিলন মেলার কিছু সুন্দর মুহূর্ত। আমি এই মেলার মধ্যে ঢুকে পড়েছি। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর কত বিভিন্ন রকমের দোকান বসেছে। আজকাল মানুষের মধ্যে বিভিন্ন রকম ব্যস্ততা, বাড়ির সব মানুষগুলোকে তো একসাথে পাওয়া যায় না, কারোর সঙ্গে কারো ঠিক মতন দেখাই হয় না। এই রকম একটা মেলা হলে সবাই মিলে একসাথে যাওয়া যায়, আরও চেনা জানা অজানা অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায়। সেই জন্যই তো এর নাম হয়েছে মিলন মেলা। মেলায় আসবো আর ফুচকা খাবো না তা কি হয়? তাই আমরা সবাই মিলে প্রথমেই চলে এসেছি ফুচকার দোকানে। মেলার ফুচকা খুব ভালো না হলেও খুব খারাপ নয়, ওই মোটামুটি। সবাই মিলে এখানে ফুচকা খেলাম। মেলার কিন্তু সবথেকে বড় আকর্ষণ হলো বড় বড় নাগরদোলা। আর আমাদের সঙ্গে তো বাচ্চা আছেই, আর আমারও এই বড় নাগরদোলা চড়তে খুবই ভালো লাগে। তাহলে আর কি, আমরা সবাই মিলে এই বড় নাগরদোলাতে উঠে পড়লাম। এই দেখুন, আমি এখন এই নাগরদোলাতে বসলাম। আমার হাজব্যান্ডের আবার একটু মাথা ঘোরার সমস্যা আছে, তাই সে ওঠেনি, নিচে দাঁড়িয়ে আছে। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে উঠলাম। নাগরদোলা থেকে নেমে আমরা সবাই মিলে চলে এলাম এই পাপড়ি চাটের দোকানে। এই পাপড়ি চাট 40 টাকা করে প্লেট নিয়েছিল। খুব সুন্দর বানিয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। এই পাপড়ি চাটের পাশাপাশি ভেলপুরিও বিক্রি হচ্ছিল। আমার আবার ভেলপুরি থেকে পাপড়ি চাটটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমাদের এখানে ভেলপুরিটা মুড়ি দিয়ে মাখায়। আপনাদের ওখানে কী দিয়ে মাখায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। পাপড়ি চাট, ভেলপুরি এই সব কিছু নিয়ে মাঠের এক কোনায় ঘাসের মধ্যে বসে আমরা গোল হয়ে খাচ্ছিলাম, গল্প করছিলাম, মেলা দেখছিলাম। এই দেখুন, মেলার এক ধারে বসেছে একটা সুন্দর গেম খেলার দোকান। এই গেম খেলার নিয়ম হচ্ছে, ওই যে সবগুলোর গায়ে নাম্বারগুলো লেখা আছে, 6টা করে বল ফেলতে হবে। যতগুলো বল ফেলবে সেই অনুযায়ী সেই নাম্বারগুলো যোগ হবে। তারপরে সেই নাম্বার যোগ হওয়া অনুযায়ী একটা করে গিফট পাবে। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে খেলেছে, ওরাও কিছু কিছু গিফট পেয়েছে। আমরা সবাই ঠিক করেছি এই মেলা থেকেই ডিনার করে বাড়ি যাব। বাড়িতে গিয়ে আলাদা করে আর কিছু খাবো না। তাই আমরা পরপর পকোড়া, লেগ পিস কিনে নিয়ে এসেছি। এই আমাদের খাওয়া দাওয়া চলছে। চিকেন লেগ পিসটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এর সঙ্গে স্যালাডটাও দিয়েছিল, খুব সুন্দর, খুব ভালো লেগেছিল আমাদের। এই দেখুন, মেলার এক ধারে কত সাজের দোকান বসেছে। আমার মেয়েরা তো আবার কানের দুলগুলো কিনলো, অক্সিডাইসের দুল, এমনি বিভিন্ন রকমের সাজের দুল, খুব ভালো। মেলায় দোকান তো, জিনিসপত্রের দাম তো একটু বেশি হবেই, কিন্তু এদের কালেকশানটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মেলার এক ধারে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, স্থানীয় বাচ্চাদের নিয়ে শুরু হয়েছে নাচ। আমিও ফাঁক বুঝে এক পাকে গিয়ে একটু দেখে এলাম। মেলা হবে আর জিলিপি ভাজা হবে না তা কি কখনো হয়? মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মালপোয়া, গজা, জিলিপি ভাজা। দেখুন তো কত সুন্দর করে ডিজাইন করে এই ভদ্রলোক জিলিপিটা বানাচ্ছেন। আমার তো দেখতে খুব ভালো লাগছিল। আর জিলিপিটা খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল, বেশ নরম আর মচমচে। এই দেখুন, আবার আমরা গোল হয়ে বসে পড়েছি জিলিপি খেতে। মেলার মধ্যে বসে আমরা গল্প করছি, খাচ্ছি, এদিকে আমার ছেলেমেয়েরাও মাঝে মধ্যে টুকটাক কিছু খেলনা জিনিসও কিনে নিয়ে আসছে। মেলা থেকে চলে আসা শেষ মুহূর্তে আমার ছেলেমেয়েরা আবার বায়না করলো ট্রেন গাড়ি চড়বে। তাই আর কি, টিকিট কেটে ওদের বসিয়ে দিলাম ট্রেন গাড়িতে, আর আমি নিচ থেকে ভিডিও করতে লাগলাম। খাওয়া দাওয়া, নাগরদোলা চড়া, অল্প কিছু টুকটাক কেনাকাটা সব কিছু মিলিয়ে আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো। তারপরে আর কি, সবাই মিলে রওনা দিলাম বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।